মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:45 মতন বাজে। চাটা নিয়ে বসেছি। কদিন যা গরম পড়েছে, না আছে বাইরে কোনো হাওয়া, শুধু গুমট ওয়েদার। আর এত ঘেমে জল হয়ে থাকছি যেন মনে হচ্ছে স্নান করে আর গা হাত পাটা মুছছিই না, ভেজা জামাটাই পরে আছি। কিন্তু চাটা নিয়ে বসেছি, মনে হলো যেন বাইরের পাতাগুলো একটু নড়ছে। আর সত্যিই তাই, বাইরে আজকে কিন্তু একটু হলেও হাওয়া আছে। আর ঘেমে যেহেতু রয়েছি, হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। আর যখনই হাওয়াটা দিচ্ছে, তাকিয়ে থাকতে যেমন বেশ ভালো লাগছে, দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছে। গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে দেখো পাতাগুলো নড়ছে, হয়তো খুব একটা হাওয়া নেই, কিন্তু এইটুকুনি হাওয়াই তো আমাদের কাছে অনেক। এই হাওয়াটুকু থাকলেও অনেক শান্তি। এই ঘাম, বাপরে বাপ, এই প্যাচপ্যাচে অস্বস্তি ভাবটা তো একটু কমে। কিন্তু ভগবান যে কোথায় রুষ্ট হয়ে আছেন আমাদের ওপরে, একমাত্র ভগবানই জানেন। না, আর বাইরে হাওয়াটা খেলে চলবে না। আমি তো চাটা রেখে এসেছি, আর আমি তো গরম গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলে তবে চাটা খাই। আর এই জানলা দিয়ে দেখো রোদটা এসে পড়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যদিও আর একটু বেলা বাড়লে এই রোদের যে কী রূপ ধারণ করবে সেটা আমরা সবাই আন্দাজ করতে পারছি। কিন্তু শীতকালে ভাবো, শীতকালে যখন এই জানলা দিয়ে এক চিলতে রোদ এরকম এসে পড়ে, ভারী মিষ্টি লাগে দেখতে। না, আর বকবক করবো না, চাটাকে তাড়াতাড়ি খাই। আজকে একটু তাড়া আছে। আজকে আমার বাড়িতে খুদে খুদে দুজন অতিথি আসবে। দাঁড়াও, আগে আমি আমার ঠান্ডা জলের বোতল দেখাই। আমি তো ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না, না পারি ফ্রিজের ঠান্ডা জল খেতে, না পারি আইসক্রিম খেতে, না পারি কোল্ড ড্রিঙ্কস খেতে। আমার গলা ঠলা একদম বসে যায়, টনসিলের প্রবলেমটা আছে তো। আমি তাই গরমটা যেই পড়ে, আমি আমার যে বোতলটা আছে, জলের বোতলটা, তার মধ্যে না এরকম একটা কাপড় পেঁচিয়ে রাখি। আর এটা এখন শুকনো দেখছো তো, এবার আসলে বোতলটা না ফাঁকা। রাতে তো বোতলটা ঘরে নিয়ে শুয়েছিলাম, জলটা খাওয়া হয়ে গেছে। আর এবারে বোতলটা ধোবো, বোতলটা ধুয়ে আমার জল ভরবো, আর এই কাপড়টাকেও জলে ভিজিয়ে রাখবো। তারপরে না যখন বেলাটা বাড়ে আর জলটা বেশ ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে এই ভেজা কাপড়টাও ড্রাই হতে থাকবে, আর বোতলের জলটা কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর তাতেও বিপদ জানো তো, ওই ঠান্ডা জল খেয়েও আমার গলা বসে যায়। ফ্রিজের জলও খেতে পারি না, এই ঠান্ডা জলও খেতে পারি না। কি যে করব, আমি যে কোথায় যাব ভগবান জানে। তো বাদ দাও, যাই হোক গিয়ে, চাটা তো খাওয়া হয়ে গেল। ওই যে বললাম না, আমার দুজন খুদে অতিথি আসবে। আসলে আমার শ্রীমতীর বান্ধবী আসবে, আর ওর বান্ধবীর সঙ্গে আসবে সেই বান্ধবীর বোন। আর আগাগোড়া থেকেই ওরা না, ওই দুই বোন আমাদের বাড়িতে আসে প্রত্যেক। এই দেখো, একটা না চুল ছিল, আর কি ঝামেলা, এত চুল ওড়ে, যেখানে সেখানে খাওয়ার মধ্যে চুল এসে পড়ে থাকে। তো ওদের জন্য একটু আজকে ভালো মন্দ রান্না করব। শুধু ওরা খাবে কেন, আমরা বাড়ির সবাই খাবো। করব আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই সবজি টবজিগুলো আমি আগে ভেজে রাখি, এটা ভাজা হতে হতে আমি ঘরের কাজটাও সেরে ফেলবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর আমি ঘিটা দিতেই ভুলে গেছি। এখন তাই ঘিটা দিয়ে দিলাম। আর দেখলে তো লবঙ্গটা পরে দিলাম। আমি না তেলের মধ্যে লবঙ্গ দিলে এমন ভুটভাট করে লবঙ্গ এদিক ওদিকে ছিটে যায়, একের সময় তোমার গায়েও ছিটে আসে। তোমরা কিভাবে দাও লবঙ্গ ফোড়নে, আমাকে একটু বলো তো, আমি পারিই না ফোড়নে লবঙ্গ দিতে। আর এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেল। আর আমি কিন্তু এখানে আন্দাজে একেবারে নুন আর মিষ্টিটা একটু বেশি করেই দিয়ে ভাজা ভাজা করে রাখি। আর কি সবজি ভাজা আছে, গাজর, ক্যাপসিকাম আর বিনস। আর এর মধ্যে কিন্তু একটু কাজু কিশমিশ দিলেও হতো, কিন্তু যেই অতিথিরা আসবে সঙ্গে আমার শ্রীমতী, ওই কাজু কিশমিশ বসে বসে বাজবে। ভালো লাগে বলো কাজু কিশমিশ? যাদের জন্য করব তারাই যদি এত কিছু বেছে বেছে খায়। আর করব চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা কিন্তু আমি শিখেছি এই বাড়িতে এসে। চিলি চিকেন যেরকম ভাবে হয় আর কি, ধরো মানে চিকেন ফ্রাই করে, এখন আমার শ্রীমতী না আগে ওরকম ভাবে খেত, আর এখন যত বড় হয়েছে ওই ফ্রাই করে চিলি চিকেন করলেও কি করে জানো তো, ওপরের কোটিংগুলোকে ফেলে দেয়, তারপরে চিকেনগুলোকে খায়। এখানেও সেই বাছাবাছির ঝামেলা। তবে এই বাড়িতে এসে কিন্তু আমি দিদিকে দেখেছিলাম এই রকম ভাবে চিলি চিকেন করতে। চিকেনটাকে ভালো মতন ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন। দাঁড়াও এক এক করে সব আগে নামাই। আর আরেকটা দুর্ঘটনার জিনিস
আমি তোমাদেরকে দেখাই। আমি মোবাইলটাকে স্ট্যান্ড করে রাখতে গেছি আর দেখো আমার ট্রাইপডটা ভেঙেই গেল। কিভাবে ভাঙলো আমি নিজেই বুঝতে পারলাম না, ধূপ হয়ে গেল। ভেবেছিলাম স্ট্যান্ডে লাগিয়ে আছে কাজগুলো সারবো, আর হলো না আমার কপালে। তো যাকে আমি এবার চিলি চিকেনের প্রিপারেশনে আসি। আর যেহেতু এটা ফ্রোজেন চিকেন, আগের দিন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে নুন আর ভিনিগার দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। আর এরপরে আমি সাদা তেলের মধ্যে এই চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। সেরকমভাবে তো ভাজা ভাজা হয় না, জলটা উঠে আসে, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে এরপরে আমি দিয়ে দেব প্রয়োজন মতন সয়া সস, চিলি সস আর টমেটো সস। আমাদের যেহেতু রেড চিলি সস আসে তাই আমি রেড চিলি সস দিলাম, তোমরা কিন্তু গ্রিন চিলি সসও দিতে পারো। রসুনটাকে গ্রেট করে দিলাম। চিলি চিকেনে রসুন গ্রেট করে দেওয়া ভাবতে পারো এটাও কিন্তু আমার শ্রীমতীর জন্য। এই যদি আমি কুচিয়ে দিই রসুনগুলো, ও আবার বাঁচতে বসবে, তার থেকে আমি গ্রেট করে দিই, গ্রেভির সঙ্গে মিশে যায়, ওই একটি মাত্র জিনিস আর বাঁচতে পারে না। তো এর মধ্যে দিয়ে দিলাম, এবারে আমি এখানে একটা বড় ক্যাপসিকাম আছে কিউব করে কেটে দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর খানিকটা কাঁচা লঙ্কা। যদি কখনো মনে করো একটু চটজলদি চিলি চিকেনটা করবে, এভাবে করেও কিন্তু দেখতে পারো, খারাপ লাগে না কিন্তু, ভালোই লাগে। দেখো এর মধ্যে কিন্তু বোনলেস চিকেনও আছে, আবার উইথ বোনও আছে। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী ব্যালেন্সিংয়ের জন্য। আর এখানে ঝোলের পরিমাণ দেখে কিন্তু তোমরা ভয় পেও না, তোমরা তো দিনে জেনেই গেছো আমার বাড়িতে কিন্তু ঝোলটা একটু বেশি খাওয়া হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু অ্যারারুট গুলে, আমার কাছে অ্যারারুটটাই আছে তাই অ্যারারুট দিলাম, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। ব্যাস আমার চিলি চিকেন রেডি। ওই পাশের বড় থালাটা আমি রাখবো আর এই থালাটা দেবো আমি নিচে। আর হ্যাঁ, অতিথি কিন্তু চলে এসেছে, আর অতিথিদের জন্য এবারে আমি একটু গ্লুকন্ডি করে দিলাম ঠান্ডা ঠান্ডা। বেচারিরা রোদে পুড়ে তেতে এসেছে, দুটো বোতলে গুলে দিয়েছি, 3 জন বন্ধু, দেখা যাক 3 জনে এই দুটো বোতল গ্লুকন্ডি শেষ করতে পারে কিনা। আর আমি কিন্তু এর মধ্যে ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে করে ফেলেছি, আর একটু বড় হাঁড়িতেই করেছি, আমরা সবাই মিলে খাবো তো। আর খানিকটা ভাত কিন্তু ঠান্ডা হতে দিয়েছি, গামলাতেও রেখেছি, সেটা রেখেছি খাবার টেবিলে। এই 3টেতে মিলে ঠান্ডা হতে থাকুক। আর আমি টুক করে স্নানটি সেরে বাইরে বেরিয়ে পড়লাম ওদের জন্য আইসক্রিম কিনতে। ভারী মজা হয়েছে জানো তো আইসক্রিম কিনতে গিয়ে। ভেবেছিলাম যে দোকান থেকে আইসক্রিম কিনবো সেই দোকানে আইসক্রিম নেই, অন্য আরেকটা দোকানে গেলাম, সেখানে ঠিক মন পছন্দ আইসক্রিম পেলাম না, আবার অন্য আরেকটি দোকানে গেলাম, ওখান থেকে এই কর্নেটো কোনগুলো কিনলাম। তো আইসক্রিম কিনে চলে এসেছি বাড়িতে। ও হ্যাঁ, শুধু ওদের 3 জনের জন্য আইসক্রিম কিনিনি, বাড়ির সবার জন্যই কিন্তু কিনেছি, আমি আর শাশুড়ি মা বাদ দিয়ে। আমরা এই দুটি প্রাণীই আইসক্রিম খাই না। আর এসে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম তো এসে ফ্রাইড রাইসটা করে আগে প্রথমে দাদাকে দেবো খেতে, আর দাদা তো এখন সামার ভ্যাকেশন চলছে, তাড়াতাড়ি দাদা খায়। ওমা, বাড়িতে ঢুকতেই দেখি দাদা খেতে বসে পড়েছে। আসলে দাদা যে সকালে ব্রেকফাস্ট করবে ভেবেছিল নানপুরি, দোকানে গেছে, দোকানটাই বন্ধ, বেচারা কিছু খাবার না পেয়ে চলে এসেছে, তাই আজকে তার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। দিদি তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছে। আমি জানলে দাদার জন্য আগে আমি ফ্রাইড রাইসটা করে তারপরে যেতাম। তো যাক গিয়ে কিছু করার নেই, এটা আমি এখন নিচেই দেব, দাদা রাত্রে খাবে বা কালকে খাবে। তো যাই চটপট করে ফ্রাইড রাইসটা এক খেপ নামিয়ে আমি আগে নিচে দিই, তারপরে আরেক খেপ করে আমার অতিথিদের খেতে দিয়ে দেবো। ব্যাস চলো, এক গামলা দিয়ে এসেছে নিচে, আর পরে এই যে এই গামলাটার মধ্যে বেড়ে নিয়েছি। আর আমি কিন্তু ওদের খাবারও বেড়ে দিয়েছি। এখানে ওদের 3 বন্ধুর জন্য খাবার বেড়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি শসা, পেঁয়াজ আর লেবু, যে যেটা খাবে খাবে। আমার শ্রীমতী তো শসা খাবে না, তার পাতে শুধু রয়েছে পেঁয়াজ। এবারে আমি ওদের ডাকি, আর ওই যে ফাঁকা রয়েছে পাশে জায়গাটা দেখছো, ভাবছি ওদের 3 জনকে খেতে দিয়ে আমিও পাশে বসে যাব। আর এই যে ওদের 3 জনকেও খেতে দিয়ে দিয়েছি।
এই যে নেভি ব্লু কালারের গেঞ্জি পরা মেয়েটি, এটি হলো আমার শ্রীমতীর বান্ধবী, ওর নাম দেবস্তুতি। আর এই হলো গিয়ে ওর বোন, ওর নাম উদ্ধৃতি। তো চলো ওরা তিনজনে মিলে খেতে থাকুক, আমিও পাশে বসে খেয়ে নিই। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।